বর্ষাকাল শুরু হয়েছে মাত্র ১২ দিন। এর মধ্যেই ধানের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে আবারও বেড়েছে চালের দাম। বাজার ঘুরে দেখা গেছে গত ২ সপ্তাহে প্রতি কেজি মোটা চালে ২ থেকে ৩ টাকা ও সরু চালে ৭ থেকে ৮ টাকা বেড়েছে। ঈদের পর মানভেদে প্রতি বস্তায় অন্তত ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। তবে শীতল হাওয়া বইছে মুরগির বাজারে। সব ধরনের মুরগি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। এর বিপরীত চিত্র দেখা গেছে মাছের বাজারে। ঈদের ২০ দিন পার হলেও এখনও কমেনি মাছের দাম। তবে মৌসুম শুরু হওয়ায় আগামীতে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। ব্রয়লার আপনার ১৮০-৯০ ছিল, এখন ৬০-৭০ টাকা চলতেছে, ৬০-৭০। আর সোনালিটা আপনার ৩৩০-২০ ১০ টাকাও বিক্রি করে। আলহামদুলিল্লাহ আগের থেকে বাজার অনেক স্থিতিশীল আছে। বাজারের অবস্থা ভালোই আছে আলহামদুলিল্লাহ। রূপচাঁদা কেজিতে পারছে ৫০ টাকা, আর ইলিশ মাছটা মনে করেন ৪-৫ দিন আগে দাম কম ছিল, আজকে ২ দিন ধরে একটু দাম বেশি। কমবে তো, সামনে সিজন মাছের, কমবো না। এদিকে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো থাকায় স্থিতিশীল রয়েছে সবজির বাজার। বাজারে বেগুনের কেজি প্রকারভেদে ৫০ থেকে ৭০ টাকা, করলা ৬০ টাকা থেকে ৭০ টাকা, বরবটি ৫০ টাকা, দেশি পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দুল ৫০ টাকা ও কচুরমুখী বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ক্রেতাদের দাবি সবজির মতো চালের বাজারও স্থিতিশীল করা হোক। বাজারের অবস্থা এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। তবে এই অবস্থায় থাকলে পারে সাধারণ জনগণ পাবলিক কিনা খাইতে পারবে, চলতে পারবে, ভালোভাবে চলতে পারবে। তবে সরকারের প্রতি অনুরোধ, চালের বাজারটা যেন একটু স্থিতিশীল করে, তাহলে গরিব মানুষেরা আরও খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারবে। চালের দামটা বাড়ছে, ওটাতে আসলে বুঝতে পারতেছে না কিছু। চালের দাম সব জায়গায় মানে বেশি রাখতেছে। হ্যাঁ, তরকারির দাম মোটামুটি ঠিক আছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কঠোর নজরদারি, সরবরাহ ব্যবস্থা জোরদার এবং বাজার সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ জোরদার করবে সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের। মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা।